হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আরামবাগ থানার আইসি রাকেশ সিংয়ের ব্যবস্থাপনায় দুর্ঘটনায় গুরুতর আহত আইসিডিএস কর্মীর পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। জানা গেছে, আরামবাগ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কালীপুর দুলেপাড়া এলাকার বাসিন্দা কৃষ্ণা রায় দুলে হরিণখোলার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর 116 নম্বর আইসিডিএস সেন্টারে রান্নার কাজ করেন। বৃহস্পতিবার তিনি আইসিডিএস সেন্টারে রান্নার কাজ করার সময় অসাবধানবশত তার গায়ে আগুন লেগে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি ওখানেই চিকিৎসাধীন। এই ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার আইসি রাকেশ সিং বৃহস্পতিবার আরামবাগের কালীপুরে কৃষ্ণা রায়দুলের বাড়িতে পুলিশ অফিসার দিয়ে 1 মাসের খাদ্য সামগ্রী পাঠিয়ে দেন এবং পাশে থাকার আশ্বাস দেন। আরামবাগ আইসি সাহেব সমস্ত কিছু পাঠিয়েছেন। আচ্ছা, এটা যে আপনাদের এক বস্তা চাল আছে, যেটুকুনি আমাদের তরফ থেকে পারা যায়। আমাদের তরফ থেকে যেগুলো মশলাপাতি আছে আমাদের আইসিডিএসের কর্মী, আমার আরামবাগ প্রজেক্টের কৃষ্ণা রায় দুলে, তার বাড়ি কালীপুর 12 নম্বর ওয়ার্ড। তো সেখানে এসেছি ওনার বাড়িতে। কারণ হলো কি, আমরা মনে হয় খুব সৌভাগ্য করে আরামবাগবাসী একজন আইসিকে পেয়েছি এবং সাথে আছেন আমাদের অনেক স্টাফ, পার্থ আছেন, বিনয়বাবু আছেন, ওনারা আছেন। তো কালকে যখন আমাদের আইসি সাহেব শুনেছেন যে আমাদের একজন অঙ্গনওয়াড়ি কর্মী পুড়ে গেছেন, উনি বাই ফোন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সাধ্যমতো উনি চেষ্টা করেছেন ওনার বাড়িতে কিছু ওনার সামর্থ্য মতো জিনিসপত্র পাঠিয়ে দিতে, যাতে পরিবারটা অন্তত সচ্ছলতার সঙ্গে থাকে। কেননা কর্মরত বলতে আমার ওই আইসিডিএস কর্মী, এই বাড়িতে আর কেউ কর্ম করতে পারে না, সেরকম কেউ নেই। ওনার ছেলেকেও আপনারা দেখলেন। আর আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি, আরেকজন যিনি ব্যক্তি রয়েছেন আমাদের আরামবাগ জেলার চেয়ারপারসন স্বপনন্দী মহাশয়, ওনাকেও ধন্যবাদ জানাই। সাথে আমাদের আইসি সাহেবকে, বিনয়বাবুকে, প্রত্যেকে আমাদের আইসিডিএসের পক্ষ থেকে, সারা ওয়েস্ট বেঙ্গল আইসিডিএসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চেয়ারপারসন স্বপনন্দী মহাশয় কালকে সারা দিনরাত করে হাসপাতালে থেকে রাত্রি 11টা পর্যন্ত উনি ছিলেন। উনি গাড়ি ভাড়া দিয়ে বাঙুর হসপিটালে সিট করে দিয়ে উনি পেশেন্টকে পাঠিয়ে রাত্রি 11টার সময় উনি বাড়ি গেছেন। ওখানে আমিও ছিলাম এবং কৃষ্ণচন্দ্র সাদরা মহাশয়, উনিও যথেষ্ট সহযোগিতা করেছেন হসপিটালে বলে দেওয়া ট্রিটমেন্ট যাতে ভালো হয়। এবং আইসি সাহেব প্রশাসনের তরফ থেকে ওনারা বলেছেন যে ট্রিটমেন্টের জন্য কোনো গাফিলতি না হয়। আইসিডিএসের কর্মীদের যে সরকার বা প্রশাসন সর্বদা ওনাদের পাশে আছে, পাশে থাকবেন। কোথাকে চাল, ডাল, আলু, সোয়াবিন, মশলাপাতি, একটা সংসার চালাতে গেলে যা যা ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় সব কিছুই দিয়েছেন। রাজ্য নেতৃত্বের আইসিডিএসের একটা অন্যতম সদস্য মধুমিতা ভট্টাচার্য আমার থেকে এসেছিল আইসি স্যার, চাল দিয়ে গেছে, চাল, সোয়াবিন আর মশলাপাতি যা লাগে একটা পরিবারের মধ্যে। মায়ের আইসিডিএসে তো এমনি পড়াশোনা করায়, তারপর আমিও সাথে থাকি, সে থাকেনি বলে হঠাৎ করে জিনিসটা অ্যাক্সিডেন্টের মতো হয়ে গেছে। তো অনেকটা পুড়ে গেছে, তো জন্য ম্যাডাম তো বললেন, দেখলেন তো যে সবাই গেছে ওখান থেকে বাঙুর হসপিটালে ভর্তি করেছে। মোটামুটি ঠিক আছে, ইঞ্জেকশানগুলো দেওয়া হচ্ছে, ও ট্রিটমেন্ট চলছে। কৃষ্ণা রায় দিলে এটা আমি শুনেছি তকিপুর হয় 116 নম্বর হরিণখোলা, যেটা পড়ছে পলাশপুরে, কালীপুর দুলেপাড়া 12 নম্বর ওয়ার্ড। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।